হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ অনেকে অনেকভাবেই রান্না করে থাকে, তো এই মজার মাছটি আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো পাবদা মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে সামান্য পরিমাণ লবণ, মরিচ আর হলুদ দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম। এখন মাছগুলো ফ্রাই করে নিব। মাছগুলোকে আমি একটা একটা করে ভালোভাবে তেল গরম করে ফ্রাই করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করতে হয় মাছগুলো ফ্রাই করার জন্য, না হলে আবার মাছগুলো ভেঙে যায়, লেগে যায় ফ্রাই প্যানে আর কি। তো প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব, এপিট ওপিট উল্টিয়ে। বেশি ফ্রাই করব না, হালকা একটু কালার আসলেই এটা উল্টিয়ে দিব। আর সবগুলো মাছ আমি ভেজে নিব। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে রাখবো আর রান্না করব। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাগুলো কুচি করে কেটে নিয়েছি। তো একটা ফ্রাই প্যানে ওই যে মাছ ভেজেছি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে রান্না করব। এরপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হালকা একটু পানি দিয়ে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এখানে কিছু টমেটো দিয়ে দেব। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করা। এরপরে আবার একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব। কিছু মাছের ডিম ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলোতে আমি যতটুকু পানি দিব ততটুকু আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 5 মিনিটের মতো রান্না করার পরে ব্লক আসলে এখানে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এখানে আমি আর কোনো পানি দিব না, এইগুলোতেই হয়ে যাবে মাছগুলো রান্না। তো আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিয়েছি। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এর মাঝখানে আমি মাছগুলো একটু উল্টিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো মাছটা। তো আমার পাবদা মাছ রান্না হয়ে গেছে, দেখুন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।